প্রথমেই এই পাউরুটির মিষ্টির খোয়া বা ক্ষীরটা বানিয়ে নেবো। তার জন্য একটা প্যানে অ্যাড করে দিলাম 1/2 লিটারের মতো দুধ। দুধটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। দুধটা যখন ফুটতে স্টার্ট হয়ে যাবে তখন গ্যাসের মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। আর দুধের পরিমাণটা যখন ফুটতে ফুটতে অর্ধেক হয়ে আসবে তখন তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অ্যাড করার পর ভালো করে মেশাতে থাকতে হবে। মাঝে মধ্যে স্প্যাচুলার সাহায্যে এভাবে প্রেস করতে থাকতে হবে, তাহলে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশে যাবে। এবারে দুধটা ফুটতে ফুটতে যখন তার অ্যাকচুয়াল পরিমাণের 1/4 হয়ে আসবে তখন তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে পরে প্রথমে গলিয়ে নিতে হবে। আর চিনিটা ভালো করে গলে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ভালো সেন্টের জন্য 2 চামচের মতো ঘি। ঘিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো। এবার এটা ততক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াতে থাকবো যতক্ষণ না হালকা ড্রাই হয়ে আসছে। এরকম যখন একটা দানা দানা ভাব হয়ে আসবে তখন জানবেন খোয়াটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা আলাদা পাত্রে সাইড করে নিচ্ছি। এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। খোয়াটা ততক্ষণ ঠান্ডা হোক। এবার আমরা চিনির রসটা রেডি করে নেবো। তার জন্য একটা প্যানে অ্যাড করলাম 2 কাপ জল। জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন তার মধ্যে অ্যাড করছি 1 কাপ চিনি। চিনিটা জলের সাথে মিশিয়ে পরে হাই ফ্লেমে প্রথমে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন 3-4টের মতো ছোট এলাচকে গুঁড়ি করে নিয়েছি। ওই পরিমাণটা ধরে রাখুন এলাচ গুঁড়ির 1/4 চামচের মতো। এলাচ গুঁড়িটা প্যানের মধ্যে অ্যাড করে ভালো করে মেশাতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রাখলেই হবে। হালকা এটা আবার একটু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করবো। যখন হালকা ঠিক হয়ে আসবে তার মধ্যে 6-7টা কেশরের দানা অ্যাড করে দিলাম, তাহলে চিনির রসটার একটা সুন্দর কালার চলে আসবে। হাই ফ্লেমে এবার ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এরকম একটা চিটচিটে ভাব রসের মধ্যে চলে আসছে। এবার চিনির রসটাকেও সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কিছু সাদা এরকম পাউরুটি নিয়ে পরে পাউরুটির ধারগুলোকে ভালো করে প্রথমে কেটে নিতে হবে। তারপরে মাঝ বরাবর কেটে এটাকে 4টে ইকুয়াল পিসে কেটে নেব। এইভাবে প্রথমে কিছু পাউরুটি পিসকে কেটে রেডি করে নিচ্ছি আমি। পাউরুটির পিসগুলো কেটে রেডি হওয়ার পর একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রথমে পাউরুটির পিসগুলোকে তেলের মধ্যে অ্যাড করতে থাকবো। এবারে পাউরুটির পিসগুলোকে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না এগুলোর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। দেখতে পাচ্ছেন এক পিঠটা ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে পরে এগুলোকে আস্তে আস্তে আরেক পিঠটাও গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ভাজতে হবে। পাউরুটির পিসগুলো বেশ এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে সাইড করে নিচ্ছি। এগুলো আর বেশি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করার দরকার নেই। এবার ভাজা পাউরুটির পিসগুলোকে একে একে প্যানের মধ্যে থাকা চিনির রসের মধ্যে অ্যাড করতে থাকবো। চিনির রসে অ্যাড করার পর এক একটা পিঠকে 1 মিনিটের মধ্যে চিনির রসে ভিজতে দিতে হবে। 1 মিনিটের মতো এক দিকটা ভিজে যাওয়ার পর এবার আস্তে আস্তে পিসগুলোকে উল্টে নিচ্ছি আর অপর দিকটাও একইভাবে 1 মিনিটের মতো চিনির রসে ভিজতে দেবো। টোটাল 2 মিনিট ভাজা পাউরুটির পিসগুলো চিনির রসে ভেজার পর এগুলোকে আবার আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে সাইড করে নিচ্ছি। খোয়া ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে একটু টাইট হয়ে যায়, তাই এটাকে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আর একটা ছোট চামচের সাহায্যে 1 চামচ করে ক্ষীর নিয়ে রসে ভেজা ভাজা পাউরুটিগুলোর উপরে এইভাবে প্লেস করতে থাকতে হবে। আর এইভাবে চামচের সাহায্যে ভালো করে ক্ষীরটাকে সেট করে নিতে হবে। ভালো করে সেট হয়ে গেলে আরেকটা রসে ভেজা ভাজা পাউরুটিকে উপরে রেখে হালকা একটু প্রেস করে দিলেই মিষ্টিটা কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেল। এবার এই সেম প্রসেসে বাকি মিষ্টিগুলোকেও আমি বানিয়ে নেব। একটা মিষ্টি বানিয়ে দেখানোর পর আরেকটা মিষ্টিও আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলেন খুব সহজে এই দারুণ স্বাদের মিষ্টি আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিটা বানাতে খুবই কম ঝামেলা এবং খুব কম উপকরণে এই মিষ্টিটা তৈরিও হয়ে যায়, কিন্তু স্বাদে হয় অসাধারণ। পাউরুটি আর দুধ দিয়ে তৈরি এই খুবই সহজ কিন্তু স্বাদে দারুণ মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা তাতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।